তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর শোনো, কোন রকম ফাঁকি দেওয়া চলবে না, সর্বক্ষণ জুলির সঙ্গে সঙ্গে থাকবে। আর কাল থেকে জয়েন করবে। জি স্যার। তোমাকে বডিগার্ড রাখা হয়েছে, খবরদার ওর দিকে তাকাবে না, আর ওর দিকে তাকালে তোমার চোখ আমি উপড়ে ফেলবো। লাইস টু ফাইস। লাইস টু ফাইস মানে? মানে আপনারা যা বলবেন তাই হবে। তবে কিনা আমি তো থাকি গাজীপুর, ওখান থেকে এসে প্রত্যেক দিন তো আর। না না, তোমাকে এখন থেকে আমাদের বাড়িতেই থাকতে হবে। আমি বাসায় বলে দিচ্ছি তোমার জন্য গার্ডের রুমটা পরিষ্কার করে রাখতে। ওটাই তোমার উপযুক্ত জায়গা, ভালো করে পাহারা দেবে। জুলির কিছু হলে আমি তোমাকে কুত্তার মতো গুলি করে মারব। কুকুরের মতো ঘেউ ঘেউ আমার পছন্দ না। আমি যাই, আগের চাকরিকে মানে গুড বাই দিয়ে গুড ছেলের মতো এসে চাকরিতে জয়েন করি। আসি স্যার। শাবাশ হৃদয়, শাবাশ, তুমি দারুণ কাজ করেছো। কেউ এতটুকু সন্দেহ করতে পারেনি। এখন আস্তে আস্তে জুলির বাবা সাদেক আলীকেও মেরে ফেলবে। আর আমরা যে এর সাথে জড়িত তা যেন কেউ জানতে না পারে। লাইস টু ফাইস। খেলবেন আপনারা, জিতবেন আপনারা, টাকাও পাবেন আপনারা, আর সব দোষ পড়বে আমার। পুলিশ ধরলে আমার গলায় ফাঁসি লাগাবে। তার জন্য তুমি টাকা পাবে? রাহুল। জি বাবা, নিন। এই নাও তোমার অ্যাডভান্স 50,000 টাকা। আমার টাকা আমি নিচ্ছি। তোর টাকা মানে? চালাকি করার চেষ্টা করিস না, মেরে হাড় গুঁড়ো করে দেবো। এই, আপনি একটু গরমটা কম দেখান। এই কথায় কথায় মেরে ফেলবেন বললে আমার শরীরটা কিন্তু লাইফ টু ফাইট হয়ে যায়, তখন মাথা ঠিক থাকে না। আমার টাকা মানে আমার টাকা, আমার কাজের টাকা। এই যে লোকগুলো দেখছেন, এই টাকা ওদের টাকা। এই নাও, তোমাদের অভিনয় খুব সুন্দর হয়েছে, এবার তোমরা যাও। যাই, কাজ শুরু করি। ড্যাড, আমার মনে হয় হৃদয়কে তোমার কাজে লাগানো ঠিক হয়নি। সবসময় গরম গরম কথা বলে। আরে রাখ, এত গরম ছেলে না হলে এত বড় রিস্কি কাজটা এত সুন্দর ভাবে করতে পারত। কিরে, তুই তো দেরি করলি কেন? রিহার্সাল শুরু হয়ে গেছে। বলিস না, রাস্তাঘাটে যা জ্যাম, তাই দেরি হয়ে গেল। সরি, চল। এই ছেলেটা কে রে? দারুণ হ্যান্ডসাম। ও, ও হচ্ছে আমার বডিগার্ড। ও, বডিগার্ড? হ্যাঁ, রিসেন্টলি কয়েকবার গুন্ডারা আমাকে আক্রমণ করেছিল বলে বাবা ওকে রেখেছে আমাকে গার্ড দেওয়ার জন্য। দেখিস, বডিগার্ড তো গার্ড দিতে দিয়েছিস, আবার মন দিয়ে দিস না, তাহলে রাজা ভাই খুব দুঃখ পাবে। কেন রাজা দুঃখ পাবে? রাজা তোকে ভালোবাসে, তার ভালোবাসে প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেলে সে দুঃখ পাবে না? সত্যি করে বলতো, তুই রাজাকে ভালোবাসিস না? 100 বার ভালোবাসি। রাজার মতো ভালো ছেলেকে কে না ভালোবাসবে বল? তবে তোরা ভালোবাসার যে অর্থ বুঝিস, সে অর্থে আমি ভালোবাসি না। রাজা আমার বেস্ট। তাই? হ্যালো, কে? রাজা? আমরা পয়লা বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রিহার্সাল করছি অডিটোরিয়ামে। কি, তুমি এসে গেছো? আমি এক্ষুনি বেরোচ্ছি। লিজা, আরে পারছি না, তাছাড়া রাজা এসে বাইরে দাঁড়িয়ে আছে। আমি তো জানি, তুই যত কথাই বলিস না কেন, রাজাকে তুই খুব ভালোবাসিস। ওহ গড, তোর মুখে ভালোবাসা ছাড়া কোনো কথা নেই। ওকে, তুই যা ভাবিস, আমি যাই। আচ্ছা জুলি। রাজা, তোমার মুখে ঘামের ফোঁটা খুব সুন্দর লাগছে। আমার সব কিছুতে তোমার সুন্দর লাগে। তোমার ঘামে একটা নোনতা স্বাদ আছে। একটা ঘুষি মারবো, তোমাকে একদম মেরে ফেলবো। তোমার ঘৃণা পিত্ত বলতে কিচ্ছু নেই, আমার ঘাম তুমি চিপে দিলে। কি তো সিম্পল। আমি আমার এই দামি মনটা তোমাকে দিয়ে রেখেছি প্রিয়া। তোমার প্রিয়া আমি হতে যাবো কোন দুঃখে? তোমার প্রিয়া হবে যে তোমার বউ হবে, আমি তোমার বন্ধু। চলি রাজা, নয়তো বাবা চিন্তা করতে করতে অস্থির হয়ে যাবে।
বন্ধু, তুমি আমার বউ হবে কবে? রাহুল, আঙ্কেল, তোকে আমার অফিসার রাখবো না। ভাইজান, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। দিনের পর দিন তোর আমার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকার মাল গোডাউন থেকে সরিয়েছিস। তোরা মনে করিস আমি কিছুই বুঝি না? এসব আপনি কি বলছেন ভাইজান? এই দেখ, কালো আমার গোডাউন থেকে 5 লক্ষ টাকার মাল নিয়ে গেছে তোর ছেলে রাহুল। মিথ্যে কথা আঙ্কেল, সব মিথ্যে কথা। মিথ্যে কথা? মিথ্যে কথা? এই সই কার? এই বাচ্চা, তুই এইভাবে আমার নাম ডুবাচ্ছিস? আমার ভাইজানের ক্ষতি করছিস? আসলে মেরে ফেলবো তোকে আমি। বাবা, বাবা, বিশ্বাস করো, আমি এসব করিনি। তোর মতো ছেলে থাকাচ্ছে না থাকা অনেক ভালো। আমার ফেরেস্তার মতো ভাইয়ের সাথে আমার সংঘর্ষ তৈরি করেছিস। আজ তোকে আমি মেরে ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে আমি। বাবা রাহুল, বাবা রাহুল, বাবা তুমি আমাকে মারলে, আমি তোমার সব গোমর ফাঁস করে দেবো। আরে চুপ কর। ওর সামনে আমি তোকে মেরেছি যাতে আমাকে ভুল বুঝতে না পারে। তুই ধরা পড়েছিস। ঘাবড়াস নে, এখন তো আমি আছি। তোমার এই 5 শালা পরিকল্পনা দিয়ে কোনো কাজ হবে না। এখন ডেন্সের যুগ, ধরো মারো ছাড়ো। আগেই বলেছি সাদেক আলীকে খতম করে দেই। না, তুমি একটা প্ল্যান তৈরি করেছো। কই কই কি হলো তোমার প্ল্যানে? আরে শোন, প্ল্যান ছাড়া কেউ সাকসেসফুল হতে পারে না। এখন সাদেক আলীকে মারলে তুই ধরা পড়বি, আমি ধরা পড়ব, জেলের মধ্যে পচে মরতে হবে। তার চেয়ে আমি যে প্ল্যান করেছি তাতে হৃদয়ে সাদেক আলীকে শেষ করে দেবে আর পুলিশ ধরবে হৃদয়কে। অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, যা করতে হয় তাড়াতাড়ি করতে হবে। হ্যালো হৃদয়, বাস্তব এখন আমার সাথে দেখা কর। হোটেল ড্যাফোডিল 504 নম্বর রুমে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হোটেল ড্যাফোডিলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ রাতের এই অনুষ্ঠানে আপনাদের উপহার দেব একটি বাংলা গান। বলুন, আপনারা কার গান শুনবেন? তাহলে উপভোগ করুন সালমার গান, মিস প্রীতি। এই শোনো, তুমি একটু বসো, আমি আসছি। এই শোনো, তাড়াতাড়ি এসো, আমার কিন্তু তর্স হয়েছে না। তুমি কোনো চিন্তা করো না, এক্ষুনি আসছি। কই জলদি এসো। আসছি ডার্লিং। তাড়াতাড়ি এসো। ভাইজান, আমার রাহুল। কাঁদিস নে ভাই, কাঁদিস নে। যে কোনো মূল্যে আমি চাই খুনি ধরা পড়ুক। এটা সাদেক আলীর কাজ। কি বলছো ড্যাড? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাল গোডাউন থেকে মাল বিক্রি করার জন্য রাহুলকে অফিস থেকে বের করে দিয়েছে।
আমি ভাইজানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সে তো অনেক আগেই তোমার প্ল্যান শুনেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তোমার হৃদয় এখন পর্যন্ত সাদেক আলীকে শেষ করতে পারলো না। ওই হৃদয়কে আমি লাইফ টু ফাইভ। কি ব্যাপার, আমাকে নিয়ে এত আলোচনা কেন? তোকে ওই বাড়িতে ঢুকিয়েছিলাম সাদেক আলীকে শেষ করার জন্যে। উল্টো আমার ভাই শেষ হয়ে গেল, কিন্তু সাদেক আলীকে কিছুই করতে পারলে না। আস্তে আস্তে তোমার ভাইয়ের মতো তুফান গাড়ি চালালে আমিও শেষ হয়ে যাব। সবকিছুর একটা টাইম লাগে, টাইম। যার যখন টাইম আসবে সে তখন লাইফ টু ফাইভ হয়ে যাবে। কিন্তু সাদেক আলীর টাইম হবে কবে? প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিক নিয়ম আছে, একের পর এক, একটা একটা করে শেষ করতে হবে। তার মানে লাইফ টু ফাইভ মানে জানিস না? তারপর তুই এবার মানুষ শেষ করতে চাস? আরে এখন সাদেক আলী শেষ হলে তোর লাভ কি? আমি সব সম্পত্তির মালিক হব। আরে ইফ যদি ইট হয়, বাট কিন্তু হোয়াট কে? তার মানে গোপাল, আরে রাম ছাগলের বাচ্চা, সাদেক আলী বললে জাফর আলী পাবে কি? সব পাবে তার মেয়ে জুলি। জুলির সাথে ইন্সপেক্টর রাজার লাইফ টু ফাইভ চলছে। ইন্সপেক্টর রাজাকে আমি খতম করে ফেলবো। জাফর আলী সাহেব, মনে হয় আপনার ছেলে জন্মের সময় মায়ের পেট থেকে ছুরি বোমা নিয়ে বেরিয়েছে। আরে কথায় কথায় খালি খতম করতে চায়। আরে বাপ, খতম কি আর ছেলের হাতের মোয়া? যে ইচ্ছে করলাম আর গিলে ফেললাম? খতম করবারও একটা তরিকা লাগে। আমি সেই তরিকা মতোই কাজ করছি। আপনাকে প্রথমেই বলেছিলাম, আমার কাজের মধ্যে কোনো বাধা দিলে আমি কাজ করব না। যদি আমাকে পছন্দ না হয় তো বলেন, আমি লাইফ টু ফাইভ করে কাজ ছেড়ে চলে যাই। আরে না না, তোমার কাজ আমার পছন্দ হয়েছে, কিন্তু বড় দেরি হয়ে যাচ্ছে। এর মধ্যে রাহুলটা মরে গেল। মরবে তো সবাই। বাবুলও মরেছে, আপনিও মরবেন, সাদেক আলীও মরবে, জুলিও মরবে। কি বলতে চাও তুমি? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। একদিন সবাইকেই মরতে হবে, তবে সেই মরণটা তরিকা মতো হওয়া উচিত, মানে সময় মতো।